আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে হাইব্রিড এবং নন হাইব্রিড গাড়ি এবং কার জন্যে কোনটা উপযোগী এবং দুটো গাড়ির মধ্যে পার্থক্য কী। তো আমরা টয়োটার যে এক্সিও আছে, এক্সিওর হাইব্রিড এবং নন হাইব্রিড 2020 এবং 21 মডেলের গাড়িগুলো দিয়ে আপনাদেরকে দেখাবো। তো ফিজিক্যালি যদি আপনি পার্থক্যটা দেখতে চান, এক্সটার্নালি হাইব্রিড গাড়িতে এরকম দেখা যায় যে লোগোর উপরে নীল রঙের একটা আবরণ থাকে। এই যে এখানে দেখা যাচ্ছে, এটা দেখে বুঝবেন যে এটা একটা হাইব্রিড গাড়ি। তাছাড়া পাশে এরকম হাইব্রিডের ব্যাজিং করা থাকে দুই পাশেই। এছাড়াও আপনি যদি পিছনে যান, তো পিছনে গেলে আমরা দেখতে পারবো যে মানে টয়োটার যে লোগো তার ভিতরেও নীল আবরণ রয়েছে। আর এখানে লেখা আছে করোলা এক্সিও, আর এই পাশেও লেখা আছে হাইব্রিড সাইনার্জি ড্রাইভ। তো এইগুলো দেখলে আপনি বুঝবেন যে এটা একটা হাইব্রিড গাড়ি। তো হাইব্রিড গাড়িটা কাদের জন্য? হাইব্রিড গাড়িটা হচ্ছে যারা খুব তেল সাশ্রয়ী একটা মানে যানবাহন চাচ্ছেন তাদের জন্য। কারণ এটাতে যে ইঞ্জিনটা রয়েছে 1.5 লিটার পেট্রোল প্লাস সাথে একটা ইলেকট্রিক মোটর থাকছে। আর ইঞ্জিনটা থাকছে অনেঞ্জে এফএক্সি প্যাকেজের ইঞ্জিন। তো এটাকে টিউনিং করে কিন্তু তেল সাশ্রয়ী করে বানানো হয়েছে। ঢাকার ভিতরে আপনি এটা থেকে 12 থেকে 15 কিলোমিটার পার লিটার মানে মাইলেজটা পাবেন, আর ঢাকার বাইরে 20 থেকে 25 কিলোমিটার। তো গাড়িটাতে যে এসিটা এসেছে দেখেন, এটাতে একটা ন্যানোই টেকনোলজি রয়েছে, যার দ্বারা আপনি খুব মানে অত্যাধুনিক টেকনোলজি থাকায় হাওয়াটা খুব পরিশুদ্ধ পাবেন এখান থেকে। আর স্টিয়ারিংয়ে মিডিয়া কন্ট্রোলার রয়েছে, সেই সাথে ট্রিপ মিটার ওগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। আর এখানে অটো ব্রেকিং, অটো হেডলাইট ডিমিং, তারপরে হচ্ছে দেখলাম যে লেন ডিপার্চার অ্যাসিস্টটাও রয়েছে। আর এই হচ্ছে গাড়ির চাবিটা। এখানে দুটো মোড রয়েছে, ড্রাইভিং মোড, ইকো মোড এবং ইভি মোড। সেই সাথে আপনি যদি ট্রান্সমিশনটা দেখেন, নর্মাল সিভিটি ট্রান্সমিশনের মতোই। আর এখানে ট্রাকশন কন্ট্রোলারটাও অন অফের অপশন রেখেছে। আর হাইব্রিড গাড়িতে দেখা যায় যে এই মিউজিকের মতো সাইন দিয়ে একটা বাটন আছে। এইটা দ্বারা আসলে মানে ফেক একটা সাউন্ড হাইব্রিড ইঞ্জিনগুলো করতে পারে। মানে ওইটা বাটনটা পুশ করে রাখলে ফেক একটা সাউন্ড করবে, কারণ হাইব্রিড গাড়ি যখন ইঞ্জিনে থাকে না, মোটরে থাকে, তখন কিন্তু কোনো সাউন্ডই থাকে না। তো আমি যেহেতু পিছনে বসেছি, পিছনে আমার সিট হাইট সামনের সিটের সাথে মিলিয়ে আমি পিছনে বসে আমার তেমন কোনো সাফোকেশন ফিল হচ্ছে না। আমার হাইট 6 ফিট আছে। আর এক্সিও গাড়ির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এর অ্যাপিয়ারেন্স। এটা যেহেতু এটা মিড সাইজ সেডান, যে কোনো পরিবেশে এটাকে নিয়ে যাওয়া যায়, এটা একটা সুবিধা। তাছাড়া হাইব্রিড গাড়িগুলো যদি আপনারা নেন, তাহলে আপনাদের কিন্তু মেনটেনেন্স এবং ড্রাইভিং স্টাইলের উপর অনেক কিছু নির্ভর করবে। আর এই হচ্ছে লাগেজ স্পেসটা, হাইব্রিড এবং নন হাইব্রিড অল দ্য সেম। তো হাইব্রিড নিয়ে যা বলছিলাম, যে হাইব্রিড গাড়িটার মাইলেজটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আপনি যদি অনেক বেশি মাইলেজের একটা গাড়ি নেন, সেক্ষেত্রে আপনার ব্যাটারি কিন্তু বেশি দিন টিকবে না, তখন হাইব্রিড গাড়ির দোষ হবে। সেই সাথে ড্রাইভিং স্টাইলটা যদি স্মার্ট ড্রাইভিং না করেন, মেনটেনেন্সে না রাখেন, তাইলে হাইব্রিড গাড়িটা আপনার জন্য উপযোগী হবে না। তো ওইভাবে চিন্তা করে নিতে হবে। তবে হাইব্রিড গাড়ি থেকে আপনি খুব ভালো একটা মাইলেজ পাবেন। তো আমরা এখন নন হাইব্রিড গাড়িটা দেখাচ্ছি। তো এইটা হচ্ছে বাংলাদেশের খুব রিলায়েবল যে ইঞ্জিনটা, অনেঞ্জে এফই ইঞ্জিন, যেটা 1.5 লিটার পেট্রোল ইঞ্জিন টয়োটার থেকে আসে, সেই কমন, সেই খুব পরিচিত, সেই রিলায়েবল ইঞ্জিনটা। তো এইটা থেকে লিটারে 8 থেকে 10 কিলোমিটার পাওয়া যায় ঢাকার ভিতরে, এবং ঢাকার বাইরে দেখা গেছে এটা থেকে 15-16 এরকম মাইলেজ পাওয়া যায়। তো এটা তারাই কনসিডার করবেন যারা গাড়ি নিয়ে এত চিন্তা করতে চান না। আম, গাড়ি নিয়ে এত যাদের মেনটেনেন্স নিয়ে অত চিন্তা নেই, রিসেল ভ্যালুটা ভালো চান বাংলাদেশের প্রেক্ষাপটে, তাদের জন্য। তো এটাতেও দেখা গেছে লেন ডিপার্চার অ্যাসিস্ট, অটো ব্রেকিং, অটো হেডলাইট কন্ট্রোলিং এগুলো এসেছে। যেহেতু এগুলো 20-21 মডেলের গাড়ি, সব কিছুই সেম রয়েছে। তাছাড়া এখানে যে ট্রাকশন কন্ট্রোল, তারপর অটো ব্রেকিং অন অফ এগুলো রয়েছে। ট্রান্সমিশনটাও একদমই সেম। এসির নবগুলো ম্যানুয়াল এসেছে। তা আমার মনে হয় তাও সকলের কাজ চলে যাবে। তো নন হাইব্রিডটা তারাই নেবেন যারা অত হেডেক নিতে চান না গাড়ি নিয়ে, মেনটেনেন্স নিয়ে অত চিন্তা করতে চান না, ড্রাইভিংটাও ট্রেডিশনাল ড্রাইভিংটা চান, পাওয়ারফুল ইঞ্জিন চান। তো এই চাবিটাও দেখেন একদম সেম রয়েছে। তো আপনারা যে কেউ চাইলে এরকম একটা গাড়ির ওনার হতে পারেন। গাড়ি কিন্তু এখন আর একটা বিলাস দ্রব্যের মধ্যে নেই। আপনাদের জেডিএম বা জাপান ডোমেস্টিক মডেলের যে গাড়িগুলো রয়েছে, সেগুলোর ইম্পোর্ট করার জন্য একটা আস্থার জায়গা হচ্ছে মরিয়ম কার্স লিমিটেড, যেটার মূল শাখা রয়েছে বাংলা মোটরে। আর ইনভেন্টরিটাও ওখানে। আর এখানে আমাদের নতুন একটা শাখা আমরা খুলেছি, যেটা মাটিকাটায় অবস্থিত, সুমিত্রা পেট্রোল পাম্পের বা ফিলিং স্টেশনের পাশেই এটা রয়েছে। এখানে আপনারা আসতে পারেন, এটা আমাদের নতুন শাখা। আর আপনারা যে কোনো ধরনের জাপানি ডোমেস্টিক কার, যেগুলো রিকন্ডিশন, আপনারা যদি আমাদের দ্বারা ইম্পোর্ট করাইতে চান, ইম্পোর্টও করার সুযোগ আছে। তাছাড়া কারোর যদি লোনের প্রয়োজন হয়, লোনের ব্যবস্থাও আমাদের এখানে রয়েছে। আমরা ব্যাংক থেকে আপনাদের প্রোফাইল দেখে লোন করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো। তো সবাইকে আমন্ত্রণ থাকলো, সবাই আসবেন। কিছু না হলে এক কাপ চা খেয়ে যাবেন, গাড়ি সম্পর্কে একটা ধারণা নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন।